নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। আজকে এই পর্ব একটি বিশেষ পর্ব, যা খুব প্রয়োজনীয় বলেই আমরা আপনাদের সামনে নিয়ে আসছি। পেছনে এই ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতে পারছেন একই বাংলা। সত্যি তো আমাদের প্রশ্ন, একই বাংলা আমরা দেখছি, জানি না আগামী দিনে আর কি বাংলার ছবি, নতুন বাংলার ছবি আমরা দেখব। এই মুহূর্তে মুর্শিদাবাদ উত্তপ্ত, শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান এবং তার সঙ্গে আজিমগঞ্জ, চারিদিকে কিন্তু ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। শুধু প্রতিবাদ নয়, দুজন গুলিবিদ্ধ, তার মধ্যে একজন কিশোর, যাকে কলকাতায় একটি বেসরকারি বাইপাসের ধারে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, সংকটজনক অবস্থা। আরও একজন গুলিবিদ্ধ। 118 জনকে অ্যারেস্ট করা হয়েছে এই মুহূর্তে পর্যন্ত, যা শেষ খবর। তার থেকে বড় কথা, বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর জওয়ানরা কিন্তু ইতিমধ্যেই এলাকা ডমিনেট করতে শুরু করেছে। কিন্তু আমাদের প্রশ্ন, এই জিনিস কারা করছে এবং এর পেছনে রাজনৈতিক কি উদ্দেশ্য আছে, কি ষড়যন্ত্র আছে, এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। শান্ত বাংলাকে অশান্ত কেন করা হচ্ছে এবং এর রাজনৈতিক বেনিফিট কারা পেতে পারে, কোন দল পেতে পারে? শাসক দল, বিরোধী দল, ব্লেম গেম চলছে। মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন সবাইকে শান্ত থাকার। মুখ্যমন্ত্রী বলছেন কোনো রকম অশান্তি যেন না হয়। ইতিমধ্যে রাজীব কুমার, পুলিশের ডিজি, তিনিও কিন্তু প্রেস কনফারেন্স করে বলেছেন যে সবাইকে শান্ত থাকার বার্তা দিচ্ছেন। কোনো মতে কিন্তু কোনো অশান্তি বরদাস্ত করা যাবে না। পুলিশের গাড়ি থেকে ভাঙচুর হচ্ছে, রেল রোকো হচ্ছে, কত মানুষ কত জায়গা থেকে ট্রাভেল করছে, রেল আটকানো হচ্ছে। এই নিয়ে কিন্তু আমাদের আজকের পর্ব। অর্কপ্রভ সরকার আমার সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক এবং প্রবীণ সাংবাদিক, আমার পাশে বসে। অর্কদা, আপনাকে স্বাগত। এবং আপনার যদি মনে থাকে, আরও যখন আমরা অনুষ্ঠান করেছি বিভিন্ন পর্বে, অর্কদা কিন্তু বলেছিলেন আমাদের রাজনৈতিক বিশ্লেষণে যে বাংলায় কিন্তু ওয়াকফ আইন অ্যাপ্রুভ হওয়ার পর কিন্তু এরকম অশান্তি হতে পারে, এরকম কিন্তু একটা আমরা অ্যাপ্রিহেনশন আপনাদের সামনে করেছিলাম। অর্কদা, প্রথমেই জিজ্ঞেস করবো আপনাকে, এ কি হচ্ছে, এ কি বাংলা? প্রথম কথা, 2019 সালে যখন সিএএ সংসদে পাশ হয়েছিল, তখন ঠিক একই ধরনের ঘটনা আমরা দেখেছিলাম মুর্শিদাবাদে। এই সমস্ত অঞ্চলে শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান প্রভৃতি জায়গায় রেলের লাইন উপড়ানো হয়েছিল, রেলের সম্পত্তি ধ্বংস করা হয়েছিল, জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল, চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। ঠিক সেই ঘটনার পুনরাবৃত্তি দেখছি 6 মাস বাদে। ওয়াকফ আইন হয়ে গেছে, একদম সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্রও করেছেন, তৃণমূল দল হিসাবে যাবেন। সুপ্রিম কোর্টের উপর কি ফয়সলা হয় তার দিকে নজর দিতে হবে। রাষ্ট্রপতি সই করেছেন, আইন হয়ে গেছেন। কোনো অশান্তি করলে, কোনো সরকারি সম্পত্তির ক্ষতি করলে, নিরীহ মানুষকে হেনস্থা করলে এটাকে কিন্তু বরদাস্ত করা হবে না। কারণ গুন্ডামির কোনো স্থান কিন্তু প্রতিবাদে নেই। গণতান্ত্রিক দেশে আপনি প্রতিবাদ করতেই পারেন, আইনটা আপনার মনে হতে পারে আপনাদের স্বার্থ বিরোধী, আপনি প্রতিবাদ করুন। প্রতিবাদের অনেক পন্থা আছে। আপনি রেলের সম্পত্তি ভাঙচুর করবেন, গুলি চালাবেন, শপিং মল লুটপাট করবেন, সাধারণ মানুষকে হয়রান করবেন, জাতীয় সড়ক অবরোধ করবেন, এসব চলতে পারে না। এই ছবি তো বাংলা দেখে অভ্যস্ত নয়। আপনারা ট্রাইব টিভি বাংলাতেই দেখেছেন শপিং মল, অর্কদা যে কথা বলছিলেন, ঢুকে গিয়ে শপিং মল থেকে, একটি নামকরা শপিং মল অর্কদা, সেখান থেকে জিনিসপত্র নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এটা তো বাংলাদেশের ঘটনা হচ্ছে। এই তো বাংলাদেশে কয়েকদিন আগে হলো, গাজাতে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে তৌহিদি জনতা বাংলাদেশ জুড়ে তাণ্ডব চালিয়েছে। তারা কেএফসি, ডমিনোজের আউটলেট ভাঙচুর করেছে, আউটলেট, বাটার দোকানকে লুট করেছে, সেখান থেকে সব কিছু নিয়ে বেরিয়ে গেছে। এ তো একই জিনিস। একদমই 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 এ তো বাংলাদেশের ঘটনার পুনরাবৃত্তি। ওখানকার তৌহিদি জনতা থেকে কি অনুপ্রাণিত হয়েছে এই দুষ্কৃতীরা? এরা কারা অর্কদা? এরা দুষ্কৃতী, এরা দুষ্কৃতী। দেখুন, রাজ্য সরকার তো একটা জিনিস স্পষ্ট করেছে যে তারা ওয়াকফ আইনটা এখানে বলবৎ করবে না। ঠিক, হ্যাঁ, ঠিক। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা করব না, আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছি। কেন্দ্রীয় সরকার করেছে এটা, তিনি বলে দিয়েছেন। তারপরেও এই ভ্যান্ডালিজমটা হচ্ছে কেন? শাসক দলের সাংসদ, বিধায়ককেও আক্রমণ করেছে। এক্স্যাক্টলি, একদম। খলিলুর রহমান তো কোনো মতে রক্ষা পেয়েছেন। তাহলে এরা শাসক দলের বিধায়ক, রাইট, সাংসদ, তাহলে এরা দুষ্কৃতী।
তাহলে এই দুষ্কৃতীরা খুলে আম ঘুরে বেড়াচ্ছে কেন? এতে স্পর্ধা কি করে হয়? পুলিশের গাড়ি ভাঙচুর করা, পুলিশের দিকে ইট বৃষ্টি করা। এরা কোথা জায়গা থেকে একটা মদত পাচ্ছে, সংগঠিত মদত, যে করো এরকম। মুর্শিদাবাদে হচ্ছে, দক্ষিণ চব্বিশ পরগনায় বিভিন্ন জায়গায় হয়েছে, হুগলিতে হয়েছে। এগুলো অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি এবং জটিল পরিস্থিতি। কিছু লোক প্ররোচনা দিচ্ছে। আমি তো সবার কাছে অ্যাপিল করব, সমাজ মাধ্যমে অনেক ভিডিও, অনেক বক্তব্য আপনারা দেখবেন, মোবাইলে চলে আসবে। সেগুলোকে বিশ্বাস করবার আগে খতিয়ে দেখবেন কোথাকার ছবি দেখানো হচ্ছে। পশ্চিমবঙ্গে ছবি বলে বাংলাদেশের ছবিকে চালিয়ে দেওয়া হচ্ছে না তো, অশান্তি করার জন্য? কারণ এই সমস্ত ক্ষেত্রে আমাদের খুব সতর্ক হতে হবে এবং সমাজ মাধ্যমে গুজবের একেবারে গুজব পল্লবিত হয়। বেশ, রাজীব কুমার এই কথাটা খুব সঠিকভাবে বলেছেন যে কেউ রিউমার ছড়াবেন না। এই ধরনের পরিস্থিতিতে রিউমার ছড়ালে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়। আমার প্রশ্ন, রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর কি করছিল? এরকম হিংসাত্মক প্রতিবাদ হতে পারে তারা জানতো না? জানলে পরে কেন প্রিভেন্টিভ মেজার্স নিল না? এই প্রশ্নগুলো বারবার আসছে। এবং এরা কারা? এরা সংগঠিত, এরা হুলিগ্যান্স, এরা গুন্ডা। একটা শপিং মলকে তুমি ভাঙচুর লুটপাট করছো কেন? শপিং মলের সঙ্গে ওয়াকফ আইনের প্রতিবাদের কি সম্পর্ক আছে? একদম, এই প্রশ্ন তো তার মানে দুষ্কৃতী। একদমই একদমই। এরা বাংলাদেশের ওই তৌহিদি জনতার দ্বারা অনুপ্রাণিত হয়ে এখানে এই ধরনের কাজ কারবার করতে চাইছে। এগুলোকে বরদাস্ত করা হবে না। খুব অ্যালার্মিং সাইন্স। রাজ্য প্রশাসন যদি ব্যর্থ হয় তাহলে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হবে, অঞ্চল ভিত্তিক, ইন্টারনাল ইমার্জেন্সি। এসব চলতে পারে না। আমি তো আগেই বলেছি যে বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে বাংলা। আমরা যেন কেউ সেখানে ইন্ধন না দিই। ইন্ধন দিলে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে পারে। তৃণমূল সুপ্রিমো 16 তারিখ ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে মিটিং করবেন। তৃণমূলের অবস্থান হচ্ছে ওয়াকফের তারা বিরোধিতা করবে, করতেই পারে। মুসলিম ভোটকে কনসেন্ট্রেট করা করতেই পারে। কিন্তু এইভাবে যদি পুরোপুরি মেরুকরণ হয়ে যায়, বিজেপি এবং তৃণমূল দুটো দলই ফায়দা পাবে। বিজেপি বলবে দেখো সংখ্যালঘু তোষণ, আর তৃণমূল বলবে দেখো আমরা সংখ্যালঘুদের রক্ষাকর্তা। এই ধরনের পরিস্থিতি তৈরি হলে স্পষ্ট বিভাজনটা তীব্র হয়ে ওঠে তো, এবং এই স্পষ্ট বিভাজনের সুযোগ নেয় স্বার্থান্বেষী গোষ্ঠী, সুবিধাবাদী গোষ্ঠী, দুষ্কৃতীরা। তখনই আমরা এই দুষ্কৃতী তাণ্ডব দেখতে পাই। শাসক দলের সাংসদ বিধায়ককে আক্রমণ করার মানেটা কি? শপিং মল ভাঙচুর করার মানেটা কি? জাতীয় সড়ক অবরোধ করে আছে, রেলের সম্পত্তি ভাঙচুর। আমি সেখানেই আপনাকে প্রশ্ন করতাম, আজিমগঞ্জে কিন্তু রেল গেটম্যানের অফিস ভাঙচুর করা হয়েছে এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ইতিমধ্যেই অশ্বিনী বৈষ্ণব রেল মিনিস্টার, সেন্ট্রাল রেল মিনিস্টার, তাকে চিঠি লিখেছেন এবং চিঠি লিখে তিনি বলেছেন যে এনআইএ তদন্ত যাতে করা হয়। এই কেন হবে অর্কদা? রেল গেটম্যানের অফিস ভাঙচুর করছে আজিমগঞ্জে, সরকারি সম্পত্তি ভাঙচুর করছে, রেল লাইন উপড়ে দিচ্ছে, জাতীয় সড়ক অবরোধ করে রাখছে। এ গুন্ডামি তো চলতে পারে না। পুলিশকে প্রয়োজনে তারা বিএসএফ এর সাহায্য নিয়েছে। সমস্ত রকম কি বলবো, ল এনফোর্সিং এজেন্সিকে একসঙ্গে কাজ করতে হবে, কারণ এগুলোকে আমরা বাড়তে দিতে পারি না। আজকে মুর্শিদাবাদে আছে, কাল অন্য জায়গায় হবে, মালদায় হবে, নদিয়ায় হবে, উত্তর চব্বিশ পরগনায় হবে, ছড়িয়ে পড়বে। ওয়াকফ আইনের প্রতিবাদে দুষ্কৃতীরা খোলা ছুট যদি পেয়ে যায়, তারা কিন্তু সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে দিতে পারে। সেক্ষেত্রে আরো বড় কিছু ঘটার সম্ভাবনাও থেকে যেতে পারে। অঙ্কুরে বিনষ্ট করতে হবে, অঙ্কুরে। এসব জিনিস বাড়তে দেওয়া যায় না। বেশ অর্কদা, এখানে দুটো স্টেটমেন্ট আমি দুজনের রাখবো। কুণাল ঘোষ বলছেন তৃণমূলের পক্ষ থেকে, তিনি বলছেন যে এতে বিজেপির সুবিধা হবে এবং এই পাতা ফাঁদে কেউ পা দেবেন না, এটা কিন্তু কুণাল ঘোষ বলছেন। সুকান্ত মজুমদার বলছেন যে যদি রাজ্য সরকার না পারে তাহলে মুখ্যমন্ত্রী হাত তুলে দিক, তাহলে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি শাসনের দিকে এগোবে। দু দলেরই তো সুবিধা হবে। তৃণমূলের সুবিধা হবে, তারা মুসলমানদের রক্ষাকর্তা হিসেবে নিজেদের তুলে ধরবে। মুখ্যমন্ত্রী বলেইছেন আমি থাকতে আপনাদের কোনো অসুবিধা নেই, জীবন দিয়ে রক্ষা করব। আর বিজেপি বলবে দেখো তৃণমূল সংখ্যালঘু তোষণ করছে, তৃণমূলের পরোক্ষ মদতেই দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে।
তাহলে হিন্দু এক হও, পরিষ্কার দু দলেরই লাভ, বিজেপিরও লাভ, তৃণমূলেরও লাভ। ওয়াকফের বিরুদ্ধে সংখ্যালঘু সমাজ যত প্রতিবাদ করবে, সেই প্রতিবাদ কোনো কোনো জায়গায় যদি হিংসাত্মক হয়ে ওঠে, যদি দুষ্কৃতীরা খুলেআম ঘুরে বেড়ায়, সরকারি সম্পত্তি ভাঙচুর করে, নিরীহ মানুষকে টার্গেট করে, তখন বিজেপি বলবে এই দেখো সংখ্যালঘু সম্প্রদায়ের এইসব দুষ্কৃতী শাসক দলের মধ্যে তাণ্ডব করছে, মমতা প্রশাসন হাত গুটিয়ে বসে আছে। বিজেপি তার ভোটারদের বার্তা দেবে। ওদিকে তৃণমূলও বলবে যে কেন্দ্রীয় সরকার সংখ্যালঘুদের সম্পত্তি কেড়ে নিতে চাইছে, সংখ্যালঘুরা প্রতিবাদ করছে, পশ্চিমবঙ্গ সরকার এগুলো আইন চালু করবে না, আমরা সংখ্যালঘুদের পাশে আছি। সম্পূর্ণভাবে ন্যারেটিভ তৈরি হয়ে গেল, দুদলই ভোটের ফায়দা পাবে, একদম 100% পোলারাইজেশন হয়ে যাবে। আর মাঝখান থেকে ওর কথা একটা বাচ্চা ছেলে, তাকে গুলিবিদ্ধ হতে হলো, আজ কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হচ্ছে, সংকটজনক অবস্থা। এভাবেই যায়। অনেকে না বুঝে না জেনে উস্কানিতে এই সমস্ত কাজের মধ্যে জড়িয়ে পড়ে, অনেকে এইসব ঝামেলার মাঝে পড়ে আক্রান্ত হন। প্ররোচনা দেওয়ার লোকের অভাব নেই, তাই প্ররোচনা বন্ধ করতে হবে। সমাজ মাধ্যমে কোনো ছবি আসলেই সেটাকে বিশ্বাস করার কোনো মানে নেই, ক্রস চেক করতে হবে। হতেই পারে অন্য কোনো জায়গার ছবি এখানকার ছবি বলে চালিয়ে দেওয়া হলো। একদমই, খুব গুরুত্বপূর্ণ, কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেলেন যে আপনারা আগে ক্রস চেক করে তারপরে এই বাংলা, শান্ত বাংলা, এই বাংলায় সবাই আমরা থাকি এবং এই বাংলা দেখে আমরা কিন্তু কোনোদিন অভ্যস্ত নই, আপনারাও কোনোদিন অভ্যস্ত নই। আমরা চাইবো যে বাংলা শান্তি বিরাজ করে। ওর কথা আর একটা খুব ট্রিকি কোয়েশ্চেন আপনাকে করতে বাধ্য হচ্ছে আমি। এখন কিন্তু এসএসসি স্ক্যাম নিয়ে উত্তাল রাজ্য, অনেকে মনে করছেন, অনেকে বলছেনও এটা, যে মোড় ঘোরানোর জন্য, ফোকাস ঘোরানোর জন্য কিন্তু এই ওয়াকফ আইনের বিরুদ্ধে এই জিনিস করা হচ্ছে। একদমই না, একদমই না। এগুলো বিজেপির এই ন্যারেটিভ। ওয়াকফের বিরুদ্ধে সংখ্যালঘুগুলো অনেকদিন ধরেই পথে নেমেছে, রাষ্ট্রপতি সই করার পরে এটা আইন হয়ে গেছে। এখন সংখ্যালঘুরা মরিয়া হয়ে গেছে, তারা প্রতিবাদ করছেন। সিএ এর বিরুদ্ধেও তো প্রতিবাদ হয়েছিল, ঠিক সেম কাইন্ড অফ প্রতিবাদ চলছে। ওটার থেকে নজর ঘোরাবের জন্য এটা হচ্ছে তা নয়। ওয়াকফ নিয়ে সংখ্যালঘুদের ক্ষোভ আছে, তারা মনে করছেন যে তাদেরকে কোণঠাসা করা হচ্ছে। না, অনেকে তৃণমূলের অনেকে ওয়াকফ সম্পত্তি দখল করে বসে আছেন, এরকম আমি পড়ছিলাম। কেন্দ্রীয় গোয়েন্দারাও বলছেন যে অনেক বড় বড় নেতা নাকি বেআইনিভাবে ওয়াকফ সম্পত্তি দখল করে আছেন, নামে বেনামে। তারা কেউ স্বীকার করেনি, তারা সবটাই বলছেন বিজেপির চক্রান্ত। দেখুন, ওয়াকফ সম্পত্তি থেকে গরিবদের, দুস্থ মানুষদের উপকার হওয়া উচিত। বেশ, যা আয় হওয়া উচিত ওয়াকফ সম্পত্তি থেকে, তার কণা মাত্র আয় হয় না। এখন যদি ট্রান্সপারেন্সির সাথে ওয়াকফ আইনকে কেন্দ্র রিফর্ম করে, মুসলিম সম্প্রদায়ের উচিত ভালো করে বিষয়টাকে বুঝে নিয়ে একটা সিদ্ধান্ত নেয়। বিরোধী দলগুলো বলছে মুসলমানদের জমি নিয়ে নিতে চাইছে সরকার, এগুলো হচ্ছে সস্তা রাজনীতি, তাদেরকে ওস্কানো। এটা এক্স্যাক্টলি আমি সেটাই বলতে চাই। সংখ্যালঘু সমাজের উচিত যে পুরো বিষয়টা বোঝা। সংখ্যালঘু সমাজের যারা এনলাইটেন ক্লাস আছে তাদের তো উচিত পুরো বিষয়টাকে বোঝানো। কেন্দ্রীয় সরকার তো বলছে যে মুসলিমদের ধর্মাচরণের ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ হচ্ছে না, সেখানে কোনো অমুসলিম থাকছে না। ওয়াকফ বোর্ডের অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ ম্যানেজ করার জন্য অমুসলিম থাকছে। বেশ, খুব গুরুত্বপূর্ণ তথ্য, কি তাদের ধর্মীয় অ্যাকচুয়াল ইনফরমেশন যেটা আমরা আপনাদেরকে জানাচ্ছি, তাদের ধর্মীয় বিষয়ে কোনো অমুসলিম নাক করাবে না, কোনো অমুসলিম। এবং ওয়াকফ সম্পত্তিকে একটা পোর্টালে রেজিস্টার করতে হবে, যে নতুন যে ওয়াকফ সম্পত্তি হবে, আগে যা হয়ে গেছে হয়ে গেছে। বেশ, হ্যাঁ। এবং ওয়াকফ সম্পত্তি থেকে বছরে 10-12 হাজার কোটি টাকার আয় হওয়া উচিত, সেখানে আয় হয় হচ্ছে 150 কোটি টাকার একটু বেশি। তাহলে যাদের স্বার্থে এই ওয়াকফ সম্পত্তি দান তো করেছিলেন যারা ওয়াকফের জন্য, তারা তো গরিব মানুষ, মহিলাদের, দুস্থদের স্বার্থেই তো করেছিলেন। তো তাদের কাজে লাগুক। এক সম্পত্তিকে অনেকবার বিক্রি করা হয়েছে, ওয়াকফ সম্পত্তিতে প্রমোটিং হয়েছে, অনেক কিছু হয়েছে। ওয়াকফে গুগুর বাসা আছে, একদম সেই গুগুর বাসাকে কেন্দ্রীয় সরকার ভাঙতে চাইছে, এটা ওদের দাবি।
কেন্দ্রীয় সরকার বলছে আমরা রিফর্ম করতে চাইছি, না বুঝে প্রতিবাদ করছে, তবে মুসলিম সমাজের একটা অংশ তো সমর্থন করছে। মুখ্যমন্ত্রী এই কথাও বলেছেন আজকে যে ওয়াকফ তো কেন্দ্রীয় সরকারকে জিজ্ঞেস করুন, কেন্দ্রীয় সরকার জবাবদিহি করবে। হ্যাঁ ফাইন, কেন্দ্রীয় আইন তো রাষ্ট্রপতি সাইন করেছেন। বহু আলোচনা হয়েছে, জেপিসি হয়েছিল, তারপরে এটাকে আইন পাস হয়েছে। ভবিষ্যতে আইনে অ্যামেন্ডমেন্টের স্কোপ থাকে, গঠনমূলক সমালোচনায় আসতে হবে। সরকারি সম্পত্তি ধ্বংস করলাম, রেল লাইন উপড়ে দিলাম, শপিং মল লুটপাট করলাম, এগুলো তো চলতে পারে না। এখানটা কিন্তু বাংলাদেশ বানানোর চেষ্টা রুখতে হবে। বেশ, অর্থাৎ একদম শেষ প্রশ্ন। কেউ ভাবছেন এটাকে বাংলাদেশ করব, আমরা তৌহিদি জনতার মতো পথে নামবো, যা খুশি করব, হবে না। এটা বাংলাদেশ নয়, এটা পশ্চিমবঙ্গ, এটা ভারত। একদম। ওর কথা শেষ প্রশ্ন করব, তাহলে পরবর্তী ক্ষেত্রে আপনি কি প্রেডিক্ট করছেন? মানে এই মুহূর্তে দাঁড়িয়ে যা পরিস্থিতি, যা অশান্তি চারিদিকে চলছে, ছড়িয়ে পড়ছে, প্রশাসনকে কঠোর অস্ত্রে দমন করতে হবে, রাজনৈতিক রং দেখা চলবে না, দুষ্কৃতীরা যে সম্প্রদায়েরই হোক আইনানুগ ব্যবস্থা নিতে হবে, এবং প্রশাসনকে সবার কাছে আবেদন করতে হবে শান্তি বজায় রাখতে এবং গুজবে কান না দিতে। এটাই সব থেকে বড় বোধ হয়। গুজবে কান দিলে কিন্তু এগুলো পল্লবিত হয়। আমি আবার বললাম না, বাংলাদেশের ছবি বা অন্য কোনো জায়গার ছবি এখানকার ছবি অনেক সিমিলারিটি দেখলাম আমরা। শপিং মলকে ঢুকে জিনিসপত্র নিয়ে এক এক করে চলে যাওয়া, রেল স্টেশনে রেল গেট ভাঙচুর করা, এটা তো আমি কম্পেয়ার করলাম, কিন্তু বাংলাদেশের কোনো ঘটনার ছবি এখানকার ছবি বলে চালিয়ে দেওয়া হয় যাতে উস্কানো যায়। একদম। হ্যাঁ, এগুলোকে বন্ধ করতে হবে। একদম। ওর কথা অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনাদেরকে এই আজকের বিশেষ পর্ব আমরা আপনার সামনে তুলে ধরলাম, এবং আমরা চাই, যেটা আমরা পেছনে দেখছি কি বাংলা, এই বাংলা দেখে কিন্তু আমরা অভ্যস্ত নই, আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই যে বাংলায় আমরা সবাই শান্তি বিরাজ করবে, শান্তি ডমিনেট করবে, এই বাংলায় দেখে কিন্তু আমরা অভ্যস্ত। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইব টিভি বাংলার পর্দায়। ভালো থাকবেন, নমস্কার।